নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। জলপাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি হবে। আজকে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার হবে। আমি কিভাবে এই আচারটা তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট লাগবে সেদ্ধ করতে। এর ভেতরে সামান্য একটু জল আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। আমি ঢেকে জাস্ট 10 মিনিট একদম লো আছে জলপাইটা সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, জলপাই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে যেটুকু বাকি আছে। অনেকটাই কিন্তু জল হয়েছে নুন দেওয়ার কারণে। আপনারা বুঝে শুনে নুনটা দেবেন, কারণ নুনটা বেশি হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। দেখুন জলটা শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কালো সরিষা চা চামচের 1 চামচ, দিয়ে দিলাম 5 ফোড়ন চা চামচের 1 চামচ, আর দেব আলাদা করে মৌরি দেব। আমি 5 ফোড়নে তো মৌরি থাকে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার জলপাইগুলো আমি খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নেব। আপনারা কিন্তু হাত দিয়ে চেপেও জলপাইটাকে ম্যাশ করে নিতে পারেন। সব জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি চিনি দেবো। এখানে 500 গ্রাম জলপাই আছে, আমি 400 গ্রাম চিনি দিব। পরে লাগলে আরও কম বেশি করে দেওয়া যাবে, যদি লাগে আমি আরেকটু পরে দেবো। আর আপনাদের যদি লাগে সেটা আপনারা দিয়ে নেবেন। আপনারা কেমন টক খাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে মিষ্টিটা দেওয়া। দিয়ে দিলাম সামান্য একটু নুন, কারণ নুনটা আরেকটু লাগবে। আর হলুদ গুঁড়ো দিলাম, এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে কালারের জন্য দিলে মনে হয় ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা দেখুন গলে গেছে। আর এতে আমি 1 চামচ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু এই আচারটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, রোদেও দেওয়া লাগবে না। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো ভাজা মশলাটা। মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। এবার নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাইয়ের যে তেল আচার সেটা আপনাদের আরেকদিন পরে দেখাবো। আজকে মিষ্টি আচারটা তৈরি করলাম, কারণ মিষ্টি আচার কিন্তু বেশি বাড়িতে পছন্দ করে আমাদের, এর জন্য মিষ্টি আচারটা আগে তৈরি করলাম। এরপরে আপনাদের আরেকদিন জলপাইয়ের তেল আচারটা দেখাবো। দেখুন চিনি গলে একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। আচারের যে ব্যাপারটা, টেস্টের জন্য লাস্টে আমি আরেকটু দিয়ে দেবো বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে বন্ধুরা, আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে দেখবেন।